আজকে আমি তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ডিম আলু আর ময়দার এই সহজ নাস্তা। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি সহজ একটা রেসিপি দেখাবো। তো সেই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। তো তোমরা চাইলে আটা দিয়েও করতে পারবে। তো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি রেগুলার রান্না করা তেল। আর এই তেলটা দিয়ে কিন্তু এই ময়দাটাকে ভালোভাবে ময়ম করে নেব। আর এই ময়দাটা যতটা ময়ম করবে নাস্তাটি কিন্তু ততটাই সফট হবে এবং খেতে অনেকটা ভালো লাগবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ময়দাটাকে কিন্তু আমি ডলে ডলে অনেকক্ষণ পর্যন্ত ময়ম করে নিছি। তো নেওয়ার পরে দেখো ময়দাটা কিন্তু একেবারেই কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব নর্মাল পানি। আর এই পানিটা দিয়ে কিন্তু এই ডোটাকে, রুটির ডোটা যেভাবে তৈরি করে সেভাবে করেই আমি এই ডোটাকে তৈরি করে নেব। তো অল্প অল্প করে পানি দিব আর ডোটাকে আমি তৈরি করে নেব। তো দিয়ে কিন্তু ভালো করে একটা রুটির ডোয়ের মতো করে এই ডোটাকে তৈরি করে নেব। তো দেখো, তো একটু ভালো করে ময়ম করে নিলেই হবে, তাহলে কিন্তু আর একটু ভালো হয়। তো দেখো, একটা রুটির ডোয়ের মতো ডো হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু ডোটাকে একটু রেস্টে রাখবো। আর এখানে আমি নিয়ে নিছি কাঁচা আলু, যেহেতু নাস্তাগুলো তৈরি করব আলু দিয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু আলুটা লাগবে। তো সেই আলুটাকে কিন্তু আমি একটু গ্রেট করে নেব। তো গ্রেট করে নিলে অনেকটা ভালো হবে। তো তোমরা কিন্তু কমিয়ে বাড়িয়ে আলুটা নিতে পারো, যে যেই কয়টা আলু নিতে চাও। তো দেখো, সবগুলো আলু কিন্তু আমি গ্রেট করে নিছি। তো নেওয়ার পরে এখানে আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে কিন্তু আলুগুলোকে ধুয়ে নেব। তো দেখো, আর আলুগুলোকে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু অনেকটা চেপে চেপে নেব, যাতে বাড়তি যে পানিটা থাকে সেটাকে একেবারেই কিন্তু চেপে চেপে ফেলে নেব। তো দেখো, আমি কিন্তু একেবারে চেপে চেপে আলুগুলো নিয়ে নিছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে চাট মশলা আর সাদা গোলমরিচের গুঁড়ো। তো তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করবে। তো উপকরণগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আলুর সাথে মিক্স করে নেব। তো দেখো, এইভাবে করে, আর এখন কিন্তু আমি লবণ অ্যাড করব না। তো আমি পরে লবণ অ্যাড করব। এখন লবণ দিলে আলুর থেকে অনেকগুলো পানি বের হবে। তো দেখো, ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবং সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি এই ডোটাকে অনেকগুলো লেচি কেটে নেব। আর কি, যে কয়টা নাস্তা আমি তৈরি করব সেই কটা লেচিই কিন্তু আমি এখানে কেটে নেব। তো দেখো, সবগুলো লেচি আমি কেটে নিছি। তো কেটে নেওয়ার পরে কিন্তু একটা লেচি আমি নিয়ে নিছি নাস্তা তৈরি করার জন্য। তো এভাবে করে রুটির মতো করে তারপরে কিন্তু এই নাস্তাটি তৈরি করতে হবে। তো দেখো, লিচিটা নেওয়ার পরে কিন্তু একটা রুটি বেলে নেব। আর কি, রুটি যেভাবে করে বেলে, তো দেখো আমি কিন্তু একটা রুটি বেলে নিছি। তো এ পর্যায়ে এসে আলুর মধ্যে আমি লবণ দিয়ে দিছি আর একটা ডিম দিয়ে দিব। তো দেখো, তো লবণটা এখন দিলে কিন্তু এত একটা পানি ছাড়বে না। তো দেখো, লবণটা দেওয়ার পরে কিন্তু আর ডিমটা দেওয়ার পরে ভালো করে আমি আলুর সাথে মিক্স করে নেব। আর এইভাবে করে মিক্স করে তারপরে কিন্তু আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব। আর দেখো, এখানে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিছি। আর রুটি অনেকগুলো তৈরি করলে নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব সুবিধা হয়। তো এখানে আমি সামান্য একটু পুর দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু আমি এই নাস্তাটি তৈরি করে নেব। তো সাইডগুলো যেহেতু শুকিয়ে গেছে, নর্মাল পানি দিয়ে তারপরে কিন্তু আমি এই নাস্তাটিকে সিল করে নেব। আর সিল করতে খুব সুবিধা হয়। তো দেখো, অনেকটা রুলের মতো করেই কিন্তু আমি সিল করে নেব। তো এটা দেখলে যে কেউই পারবে। তো দেখো, এভাবে করে তারপরে কিন্তু একটা রুলের মতো করে তৈরি করব। আর নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ। তো একটু পানি দিয়ে নিলে এই রুলটা
অনেক সহজভাবে কিন্তু লেগে যাবে। তো দেখো একটা রোল কিন্তু আমি তৈরি করে ফেলছি। তো এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নেব। তো দেখো, তো সবগুলো রুলই কিন্তু আমি তৈরি করে নিছি। আর নেওয়ার পরে কিন্তু এখন আমি ভেজে নেব। আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে কিন্তু আমি একে একে এই রুলগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে কিন্তু একেবারে ক্রিস্পি করে ভেজে ওঠাবো। তো দেখো, একেবারে ক্রিস্পি করেই কিন্তু ভেজে নিচ্ছি। আর কতটা একেবারে লাল লাল হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো সবগুলো আমি তুলে নিব। তো নেওয়ার পরে দেখো, পরিবেশন করে নিচ্ছি। আর কতটা সহজভাবে এই নাস্তাগুলো তৈরি করে নিছি। তো এভাবে করে কিন্তু তোমরাও বিকেলের চায়ের সাথে এই নাস্তাটি তৈরি করে খেতে পারো। একেবারেই সহজ পদ্ধতিতে কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায়। একটি ডিম হলেই কিন্তু এতগুলো নাস্তা তৈরি করা যায়। তো তোমরা যদি এভাবে তৈরি করো তাহলে কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব।